দর্শক, গাজা অভিমুখী ত্রাণ বহনকারী শান্তিপূর্ণ মানবিক মিশন গ্লোবাল সামুদ ফ্লোটিনার বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া। এর আগে গ্লোবাল সামুদ ফ্লোটিনাতে অংশ নেওয়া 20 জন মালয়েশিয়ার নাগরিকের মধ্যে 12 জনকে আটক করেছে। আটককৃতরা তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যেন শান্তিপূর্ণভাবে এবং তাদেরকে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু দেশে ফিরিয়ে আনা হয়। তারই প্রতিবাদে কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে ইউএস এম্বাসি রয়েছে সেই এম্বাসির সামনে কিন্তু মালয়েশিয়ার নাগরিকরা বিক্ষোভ করেছেন এবং তারা স্মারকলিপি দিতে গিয়েও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। এই বিক্ষোভে কিন্তু যান চলাচলে বিঘ্ন ঘটায় মালয়েশিয়ার স্থানীয় দম্পতিকে কিন্তু পুলিশ আটক করেছিলেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে মালয়েশিয়া কিন্তু শুরু থেকেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন এবং নির্যাতিত যে প্যালেস্তাইন রয়েছেন সেই গাজার নাগরিকদের প্রতি কিন্তু তারা সমবেদনা জানাচ্ছেন শুরু থেকেই। এদিকে মালয়েশিয়া কিন্তু এই ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ার ভিতরে রয়েছে। মালয়েশিয়ার কোনো বন্দরে কিন্তু ইসরায়েলের কোনো জাহাজ ভিড়তে পারবেন এবং মালয়েশিয়ার ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে ইসরায়েলের সাথে কোনো রকম ব্যবসায়িক লেনদেনে না জড়ানোর জন্য কিন্তু মালয়েশিয়ার সরকার বরাবরই তাদের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছিলেন। দখলদার ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ইতিপূর্বে আমরা দেখেছি যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু বিক্ষোভে অংশ নিয়েছেন এবং খুব তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে এই গ্লোবাল সামুদ ফ্লোটিনায় যে এই নৌবহরে থাকা যে মালয়েশিয়ান যে কয়জন নাগরিক তারা আটক হয়েছে এদেরকে মুক্ত করার বিষয়ে কোনো সামরিক পদক্ষেপ আসলে তারা নিতে চাচ্ছেন না, কারণ সামরিক পদক্ষেপ নিলে এদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেই হিসাবে তারা কূটনৈতিক প্রচেষ্টায় আটককৃতদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন। এদিকে মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি অন্য যারা আটক হয়েছেন তাদেরকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবিতেও কিন্তু মালয়েশিয়াতে বিক্ষোভ হয়েছে এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ প্রয়োগের জন্য কিন্তু এখানে বিক্ষোভ করেছেন তারা এবং তারা জানাচ্ছিলেন যে এই দখলদার বাহিনীর আমেরিকার মদত পোস্টেই তারা এত আগ্রাসন চালাচ্ছেন। দর্শক, মালয়েশিয়া দাবি করে যে 1967 সালের পূর্ববর্তী সীমান্ত যে নির্ধারিত হয়েছিল সেই সীমান্ত মেনেই জেরুজালেমকে প্যালেস্তাইনের রাজধানী ঘোষণা করে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সমর্থন তারা দাবি জানিয়েছেন। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।